আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে একটা মন্তব্য প্রকাশ করার জন্য ভিডিওটা বানাইলাম। মন্তব্যটা হলো কি, বাংলাদেশে যে পরিমাণ সন্ত্রাসী, চাঁদাবাজি, সহিংসতা বৃদ্ধি পাইছে বর্তমানে এখন এই সময়টায়, তো এটা বন্ধ করা আসলে প্রশাসনের কাছে ওয়ান্টুর ব্যাপার, কিন্তু এটা প্রশাসনিক ব্যর্থতার কারণেই হয় না। তো বাংলাদেশে এখন সাধারণ মানুষের জীবনযাপন করা অনেকই কষ্ট হয়ে দাঁড়াইছে। তো আমি ব্যক্তিগত অভিমত থেকে একটা কথা বলি, সেটা হলো বাংলাদেশে তো বিভিন্ন সময় বিভিন্ন আইন পাস হয়। তো এখন বর্তমানে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আছে, এমন একটা আইন পাস করে দিয়ে যাবেন, আপনি তো আর 1-1.5 মাস আছেন, 1-1.5 মাস পরে হয়তো বা আপনি চলে যাবেন। এই যাওয়ার আগে এমন একটা আইন পাস করে দিয়ে যাবেন যে 64টা জেলায়, বাংলাদেশের 64টা জেলায়, 68,000 গ্রাম বাংলায় যেখানেই চাঁদাবাজি, সন্ত্রাসী, সহিংসতা যে কোনো দলের লোক করবে, ওই 200, 300, 500 টাকা দামের কর্মীকে ধরে এটা বন্ধ করা সম্ভব না। এটা বন্ধ করতে হলে যেই দলের কর্মী চাঁদাবাজি করবে, ওই দলের চেয়ারপারসন মাথা তাকে পিটানো হোক। ওই দলের চেয়ারপারসন তাকে এমন মার দেওয়া দিবেন, হাড্ডির জোড়া ছাড়াই দিবেন। সে জামাতের হোক, বিএনপির হোক, এনসিপির হোক, জাতীয় পার্টির হোক বা অন্যান্য দলের হোক, বাংলাদেশে 52টা দল আছে, যে কোনো দলের হোক। যদি জামাতের লোক চাঁদাবাজি করে তাহলে জামাতের আমিরকে মার দেওয়া হবে, কর্মীকে মেরে কোনো ফায়দা নাই। যদি বিএনপির লোক চাঁদাবাজি করে, বর্তমানে তো চেয়ারপারসন তারেক জিয়া তো দেশে নাই, বা আসবে কিনা তাও জানি না, তাহলে এখন বর্তমানে বড় নেতার মধ্যে চেয়ারপারসনই ধরা চলে প্রচুরকে। যদি বিএনপির লোক চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, সহিংসতা করে, তাহলে ডাইরেক্ট ফখরুলের উপরে অ্যাকশন নেওয়া হোক। তো এটা আমার ব্যক্তিগত অভিমত। যদি এই আইনটা পাশ করা যেত তাহলে বাংলাদেশে সহিংসতা, চাঁদাবাজি, সন্ত্রাসী সব বন্ধ হয়ে যাবে। এছাড়া বাংলাদেশে গত 54 বছরেও সম্ভব হয় নাই, আগামী 54 বছরেও হবে না। তো আমার ব্যক্তিগত অভিমত থেকে আমি বললাম, এই আইনটা যদি বাংলাদেশে পাশ করা যেত তাহলে মনে হয় বাংলাদেশটা শান্ত হতো। তো বন্ধুরা, আমার অভিমত আমি জানালাম। যদি আপনাদের কাছে এই অভিমতটা পছন্দ হয় কমেন্টে জানাই দিবেন, না হলেও কমেন্টে জানাই দিবেন। কার কার পছন্দ হয় দয়া করে একটু কমেন্টে জানাবেন।